নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার বাজি বিস্ফোরণ, বোমা বিস্ফোরণও হতে পারে, কেউ জানি না আমরা। 8টা মানুষের মৃত্যু ঢোলাহাট পাথর প্রতিমা অঞ্চলে, তৃতীয় খেরি বলে একটি অঞ্চল, সেখানে মারা গেলেন 8টি মানুষ, 2 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা। আর সেটাকে নিয়ে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন। পাশে বসিয়ে রেখেছেন আকাশ মাগারিয়া, সেই বিখ্যাত আকাশ মাগারিয়াকে বসিয়ে রেখে এটা প্রথমে বাংলায়, তারপর আকাশ মাগারিয়াকে দিয়ে হিন্দিতে একটা প্রেস কনফারেন্সে উত্তর দিলেন। যা উত্তর দিলেন সেই উত্তরে যা দাঁড়ালো, আমি তার সারসংক্ষেপ করি যে এখন থেকে পুলিশ যদি কোথাও ঘুষ নেয়, সেটা যদি লিখিত অভিযোগ জমা পড়ে, তাহলে তারা তদন্ত করে দেখবেন। সুপ্রতিমবাবু জানেন না যে পুলিশ ঘুষ নেয়। আমি আজকের বিষয়টা এই নিয়েই বাঁচলাম, এই কারণে যে সুপ্রতিম সরকারকে ব্যক্তিগতভাবে মানুষটিকে ভীষণ ভালো লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন গুছিয়ে কথা বলতে পারেন, গুছিয়ে কভার আপ মিশন করতে পারেন। হয় কে নয়, নয় কে হয় করার জন্য গুছিয়ে কথা বলাটা দরকার। তো রাজীব কুমার সবসময় প্রেসের সামনে আদৌ আসেন না, সুপ্রতিম সরকারকে ঠেলে দেওয়া হয়। এডিজি সাউথ বেঙ্গল যেহেতু, তিনি গুছিয়ে কথা বলেন। শেখ শাহজাহানের সময়ও দেখেছি, পরবর্তীকালে একাধিক ক্ষেত্রে দেখেছি, গুছিয়ে সত্যকে আড়াল করেন। আমি সুপ্রতিম সরকারের একটা বক্তব্য আপনাদের একটু শোনাবো, যেখানে দাঁড়িয়ে পরিষ্কার যখন বলছেন, যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, জিজ্ঞেস করছে যে তাদের সম্বন্ধে অভিযোগ যে তারা পুলিশের লোক যেত বাড়িতে টাকা নিতে, সুপ্রতিম সরকারের উত্তর কি ছিল জানেন? শুনবেন আপনারা, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। সুপ্রতিম সরকারের বক্তব্য ছিল যে এরকম কেউ অভিযোগ করতেই পারেন, কিন্তু কেউ অভিযোগ করলেই সেটা প্রমাণিত বা অপ্রমাণিত কোনোটাই তো দাঁড়ায় না। লিখিতভাবে জবাব দিলে, লিখিতভাবে দিলে তখন তদন্ত করে দেখা যাবে। অর্থাৎ পুলিশ ঘুষ নেয় সুপ্রতিম সরকার জানেন না। তার আত্মীয় বলছেন, ঢোলাহাটে যে পরিবারটি মারা গেছে তা সেই পরিবারের আত্মীয় পাশেই থাকেন। তিনি বলছেন কালী পুজোর সময় চোখের সামনে দেখেছি এসে টাকা নিচ্ছে, পুলিশ এসে টাকা নিচ্ছে। ঢোলাহাট যে ফাঁড়ি 3 কিলোমিটার দূরে, যে থানা 12 কিলোমিটার দূরে, সেই পুলিশ আসতো, সেই বাড়ি থেকে টাকা নিয়ে যেত, তার আত্মীয় বলছেন। এক, দ্বিতীয়ত তার পাড়ার লোক বলছেন পরিষ্কার, সেটা ভিডিওটাও আপনাদের দেখাবো, পরিষ্কার বলছেন যে পুলিশ এসে মাসোহারা নিয়ে যেত। আচ্ছা, এই ভিডিওটা কি সুপ্রতিম সরকার দেখেননি? মিডিয়া তো সম্প্রচার করেছে, এবিপি আনন্দ সম্প্রচার করেছে, সুপ্রতিম সরকার দেখেননি। তার তো বলা উচিত ছিল। কি বলা উচিত ছিল আমি বলবো, সেটা কি বলা উচিত ছিল, কি বললেন সেটাও দেখাবো। প্রথমে আসুন তার পরিবারের লোক কি বলছেন ঘুষ নেওয়া নিয়ে। একটা অবৈধ বাজি হোক, বোমা হোক, বিস্ফোরণের আলটিমেটলি 8টা মানুষের প্রাণ চলে গেল। কত সরকারের একটা সেন্সিটিভ সরকার হওয়া উচিত ছিল, একটা পুলিশের কতটা সেন্সিটিভ হওয়া দরকার ছিল। তো উল্টে আমরা কী দেখলাম সেটাও দেখাবো। কিন্তু তার পরিবারের আত্মীয় কী বলল এবং পাড়ার লোক কী বলল, যে পুলিশ কীভাবে মাসোয়ারা নিতে আসতো, শুনুন। পড়ে আছে, খানার পাশে পড়ে আছে, গাছের গোড়ায় পড়ে আছে, বেগুন গাছে পড়ে আছে, বালিশের ভিতরে আছে, আলমারির ভিতরে আছে। মারাত্মক ব্যাপার, যায় না অফিসাররা টাকা নিয়ে যাচ্ছে, মাসে মাসে এসে লাইসেন্স দিচ্ছে। পুলিশ জানতো না? পুলিশ এসে মাসে টাকা নিয়ে আসছে। ঢোলা থানা এমএলএ যুক্তি আছে, সমীর জানা বাবু। আজ তো এখানে ব্লাস্ট হলো, তাহলে আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? কাল রাতে যদি আমার বাড়িটা ধরে যেত 3 হাতের তো দূরত্ব, তাহলে কি আমি বাঁচতাম, আমার মা কি বাঁচতো? পুলিশ অবশ্যই জানতো। পুলিশ সবসময় আসতো। এত বড় ব্যবসা, রামগঙ্গা থেকে শুরু করে কাব্যিক, ওদিকে আমরা ধরুন পোলেহার, লক্ষ্মীকান্তপুর, মথুরাপুর, সব জায়গা থেকে, অল টোটাল জায়গা থেকে বাজি নিয়ে যেতে আসতো। পুলিশ জানতো না? পুলিশ কালী পুজোর সময় এসে টাকা নিয়ে যেত, আমরা নিজের চোখে দেখেছি। এগুলো আজ প্রকাশ করলে হয়তো পুলিশের তরফ থেকে আমাদের উপর প্রেশার আসবে, পার্টির তরফ থেকে। পুলিশের মাসোহারা নেওয়ার অভিযোগটা আপনারা শুনলেন এবং সমস্ত বাংলার সংবাদ মাধ্যমে, বিশেষ করে এবিপি আনন্দে এটি সম্প্রচারিত হয়েছে। আমরা সেখান থেকে আপনাদের কাছে দেখালাম। এইবার আপনাদের সুপ্রতিম সরকার, এডিজি সাউথ বেঙ্গল, যার কথা তখন বলছিলাম, যিনি বলেছেন যে অভিযোগ পেলে, লিখিত অভিযোগ, লিখিত মৌখিক না, পুলিশ কোথাও ঘুষ নিচ্ছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখব, এবং সেই তদন্তটা এই বক্তব্যের পর লিখিত অভিযোগ দিতে হবে। আরে সুমোটো এটার ভিত্তিতেই তো তদন্ত হওয়া দরকার, পুলিশ টাকা নিতে যেত কিনা, ঢোলাহাট ফাঁড়ির লোকজন টাকা নিতে যেত কিনা, ঢোলাহাট থানার লোকজন টাকা নিতে, পুলিশ টাকা নিতে যেত কিনা, এই যে অভিযোগটা প্রকাশ্যে সর্বসম্মুখে সম্প্রচারিত হলো, সেইটার ভিত্তিতেই তো উচিত ছিল যে আমরা এটা ইমিডিয়েটলি, এটার ভিত্তিতেও একটা এফআইআর করছি, যারা মারা গেছেন তার জন্য চন্দ্রকান্ত বণিক দায়ী, তাকে আমরা গ্রেফতার করেছি, কিন্তু আমরা যারা অভিযোগ এটা করেছেন, এই অভিযোগের ভিত্তিতে আমরা কেস রুজু করলাম এবং সংশ্লিষ্ট ফাঁড়ির যে অফিসাররা বা থানার অফিসাররা বা
কনস্টেবল যারাই টাকা নিতে আসতো, সেই টাকা নিতে আসতো, সেটাও আমরা তদন্তের আওতায় আনছি। এটা যে কোনো সেন্সিটিভ পুলিশ অফিসারের কিন্তু বলা উচিত ছিল। সুপ্রতিম সরকারকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অত্যন্ত রুচিশীল শিক্ষিত মানুষ, কিন্তু মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের অঙ্গ, রাজীব কুমারের প্রশাসনের অঙ্গ, ফলে তাঁকেও মূল সত্যকে আড়াল করতে হয়। কীভাবে সত্য আড়াল করলেন আমি ভিডিওটা আপনাদের দেখাবো। অনেক ক্রাইটেরিয়া থাকে। স্যার, গ্রামবাসীরা অনেকে অভিযোগ করছেন, এটা প্রশ্নটা একটা করছি আপনাকে, গ্রামবাসীরা অনেকে অভিযোগ করছেন যে কিছু পুলিশ সেখানে এসে প্রতি মাসে টাকা নিয়ে যেত, এই ধরনের অভিযোগ। আপনারা কি এরকম কিছু আইডেন্টিফাই করছেন বা কোনো ব্যবস্থা নিচ্ছেন, বা এই যে অভিযোগটা খতিয়ে দেখছেন? অভিযোগ যে কেউ করতে পারেন, অভিযোগ জানাতে কোনো অসুবিধা নেই, যে কেউ যা কিছু বলতেই পারেন, কিন্তু অভিযোগ যদি আমাদের কাছে লিখিতভাবে মৌখিকভাবে অন্য কোনো তরফে কোনো অভিযোগ আসে কারোর বিরুদ্ধে, নিশ্চয়ই সেটার সত্যতা নিশ্চয়ই যাচাই করে দেখা হবে। কিন্তু অভিযোগ তো কেউ করতেই পারে, অভিযোগ করলেই তো সেটা প্রমাণিত হয়ে গেল না বা অপ্রমাণিতও হয়ে গেল না। অভিযোগটাই সাবজেক্ট টু এনকোয়ারি অ্যান্ড ভেরিফিকেশন। 8টা মানুষের মৃত্যুর পর বলছেন যে এই ধরনের অভিযোগ, লিখিত অভিযোগ পেলে তখন আমরা তদন্ত করে দেখব, এর মানে প্রমাণিত হয় না বা অপ্রমাণিত হয় না, অর্থাৎ প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে না না আমরা এটাকে খুব গুরুত্ব দিচ্ছি না। ভাবুন তো, অবৈধ একটা ব্যবসা চলছে, পুলিশ যাচ্ছে টাকা নিতে, পুলিশ জানতো না, পুলিশের ভূমিকাটা তদন্তের আওতায় আনা যেত না? একটা সেন্সিটিভ একজন পুলিশ অফিসার, তার মুখে বলা উচিত ছিল 8টা মানুষের প্রাণ চলে গেছে, এর জন্য যদি কোনো পুলিশের ভূমিকাও থাকে সেটাও আমরা তদন্তের আওতায় আনবো এবং সেই পুলিশ অফিসারকে শাস্তির মুখে ফেলবো। আমি বলছি যে কোনো সেন্সিটিভ মানুষ, আমি সুপ্রতিম বাবু আপনাকে জিজ্ঞেস করে বলছি, আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজন, আপনার সার্কেলের যে কোনো লোক যারা পুলিশে চাকরি করেন না, আপনি জিজ্ঞেস করুন, তারাও আমার সঙ্গে সহমত হবেন, আপনার সঙ্গে সহমত হবেন না। আপনার বলা উচিত ছিল, যে কথাটা পরিষ্কারভাবে বলা উচিত ছিল যে আমরা পুলিশের ভূমিকাটাও স্ক্যানারের আন্ডারে আনছি। কেউ লিখিত অভিযোগ, আচ্ছা বলুন তো, এবার আমি বাংলা বার্তা, নতুন বাংলা দর্শকদের উদ্দেশ্যে বলছি, ভাবুন তো, পুলিশ ঘুষ নিচ্ছে, আপনি লিখিতভাবে অভিযোগ জমা দিতে পারবেন? সেই গার্ডস আপনার আছে, আপনি যদি দেখেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে মানুষগুলোর কাছে টাকাটা তুলতে আসছে তারা তো অবৈধ ব্যবসা করছে, তারা লিখিতভাবে কি পুলিশের বড় কর্তাদের কাছে জানাবে যে আমি অবৈধ ব্যবসা করছি, তার জন্য আমাকে টাকা দিতে হচ্ছে স্থানীয় ধোলাট ফাঁড়ি কিংবা পুলিশকে, আমি অবৈধ ব্যবসা করছি সেই জন্য আমাকে টাকা দিতে হচ্ছে? লেখার সাহস হবে? পারবেন তিনি তো সঙ্গে সঙ্গে অ্যারেস্টেড হয়ে যাবেন। কেন বোকা বোকা কথা বলেন সুপ্রতিমবাবু আপনি? আমি আপনাদের কাছে বলছি, মানে আমি এই জায়গাটাতে বলছি যে কেন বোকা বোকা কথা বলেন? কী দরকার ছিল এইসব কথা বলার? পরিষ্কার বলতে পারতেন। 8টা মানুষের মৃত্যুর পর একটু আপনার একটু মানে সংবেদনশীল হওয়া উচিত ছিল না? বলা উচিত ছিল না পুলিশের ভূমিকাটাও আমাদের স্ক্যানারের আন্ডারে আনছি, যারা করেছেন, যারা অবৈধ ব্যবসা করেছেন তাদের যেমন শাস্তিটা সুনিশ্চিত করার জন্য আমরা গ্রেফতার করেছি, ঠিক তেমনি আমরা কথা দিচ্ছি রাজ্য পুলিশের তরফ থেকে যে কোনো পুলিশ যদি টাকা নিয়ে থাকে তাহলে তাকে গ্রেফতার করা হবে। তার জন্য তথ্য প্রমাণ আমরা নিজেরা জোগাড় করব, কাউকে বলতে হবে না, কাউকে লিখিতভাবে দিতে হবে না, আমরা জোগাড় করব। তবেই না অন্য পুলিশের থানা অবৈধ ব্যবসা করার ক্ষেত্রে গিয়ে মাসোহারা নেওয়াটা বন্ধ করবে। আপনি কত বড় ক্ষতি বাংলার করছেন সুপ্রতিম সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের তো সর্বনাশ করে দিয়েছেন, রাজীব কুমার, বিনীত গোয়েলরা, মনোজ ভার্মারা শেষ করে দিচ্ছেন। আপনিও সেই লাইনে দাঁড়িয়ে পড়লেন বাংলার পুলিশ বা বাংলার ক্ষতি করার জন্য। আরে অবৈধ ব্যবসা যারা করেন তারা চিঠি লিখবেন না। আমিও যদি সেটা দেখি আমার সেই গাটস থাকবে কিনা সন্দেহ আছে যে লিখিতভাবে যায় ওই লোকটার কাছ থেকে টাকা তুলছে, তখন পরের দিন তো পুলিশ আমার বিরুদ্ধে কেস। এই ব্যবস্থাটা তো করে তুলেছেন বাংলা। সুপ্রতিম সরকারের এই প্রেস কনফারেন্সে না বাকি অংশটুকু আপনাদের কাছে আমি একটু শোনাবো, মানে যেগুলো বলেছেন আমি শোনাচ্ছি না, মানে ইরিটেশন লাগবে। কি বলছেন? বলেছেন বাড়ি বাড়ি গিয়ে নজরদারি করা পুলিশের পক্ষে কঠিন কাজ, এজন্য সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। এমন একটি ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পুলিশ এবং প্রশাসনের তরফে যা করার তা করা হবে, জানালেন কে? এডিজি দক্ষিণবঙ্গ। আচ্ছা, যা করার ঘটনা আমরা কবে থেকে শুনছি? 2015-এ পিংলায় মারা গিয়েছেন কত এ ধরনের অবৈধ ব্যবসায় বিস্ফোরণে 11 জন মারা গিয়েছেন। কয়েকটা ঘটনা বলছি। এই 7ই ফেব্রুয়ারি সবে কল্যাণীতে 4 জন না 7 জন মারা গিয়েছেন। 28শে ডিসেম্বর এরকম একটা ঘটনা ঘটেছিল। 24শে ডিসেম্বর 2024-এ হাওড়া উলুবেড়িয়াতে এই ঘটনা ঘটেছিল। 2024-এ 9ই জুন কোলাঘাটে একই ঘটনা ঘটেছিল। 2023-এ দত্তপুকুরে কজন মারা গিয়েছেন? 9 জন মারা গিয়েছিল। 2023-এ বজবজে কজন মারা গিয়েছেন? 10 জন মারা গিয়েছেন। 2023-এ 16ই মে 2023 খাদিগুলে
একসঙ্গে মারা গিয়েছেন 11 জন। তারপর ক্লাস্টার মিটিং, আমরা আলাদা জোন তৈরি করব, সেখানে ব্যবসা করবেন। মুখ্যমন্ত্রীর মুখে কতবার শুনেছি আমরা, একটু ভালো করে খেয়াল করে দেখুন। একটা করে মৃত্যু সংগঠিত হয়, পুলিশ অফিসারদের নামান একটা মেকআপ দেওয়ার জন্য, চিফ সেক্রেটারিকে নামান, নিজে নামেন, নিজে কথা বলেন, বলেন আমরা ক্লাস্টার তৈরি করছি, আলাদা আলাদা করে হবে, গ্রিন জোন হবে, সব অনেক গল্প সব। আর এবার সুপ্রতিম সরকারকে নামিয়েছেন, এবং নামিয়ে তারপর কি বলছেন, আরও কয়েকটা কথা বলছেন। তাদের দাবি, তিনি বলছেন যে এটা দায়িত্বজ্ঞানহীন কাজ, যার মাসুল দিতে হয়েছে বাড়ির 8 সদস্যকে। আমি বা আপনি যদি বাড়িতে পেট্রোল রাখি, তারপর সেখানে গ্যাস সিলিন্ডার রাখি, সেখানেই রান্না করি, সেই খবর প্রতিদিন পুলিশের কাছে থাকা সম্ভব নয়। এটা তো সচেতনতার অভাব, জ্ঞানহীনতার পরিচয়। আচ্ছা বলুন তো, গ্রাম বাংলার মানুষ, মফস্বলের মানুষ যারা অবৈধ ব্যবসা করে, সেই অবৈধ ব্যবসার কাছে পুলিশ যখন গিয়ে হাত পেতে মাসোহারা নেয়, পুজোর সময় গিয়ে আলাদা করে বকশিস নেয়, টাকা নেয়, তো সেইখানে দাঁড়িয়ে সেই লোকটি যিনি অবৈধ ব্যবসা করছেন, তিনি কি হাটে হাঁড়ি ভেঙে বলবেন যে আমি অবৈধ ব্যবসা করছি, পুলিশ টাকা নিয়ে যাচ্ছে? কিংবা পাড়ার লোক যদি পুলিশের কাছে কমপ্লেন করে যে পুলিশ টাকা নিয়ে যাচ্ছে, সেই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আমি বলছি সুপ্রতিমবাবু, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি আমার কাছে খুব একজন রেসপেক্টেড হিউম্যান বিং, পুলিশ অফিসার ছেড়ে দিন, কারণ আপনার পুলিশ অফিসারের সত্তাটা ভালো নয়, বিশ্বাস করুন। আপনি জিজ্ঞেস করবেন, আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন, আপনি খুব সেন্সিটিভ মানুষ, আমি জানি, আপনি বই লেখেন, আপনাকে বইমেলায় আমরা দেখেছি, কিন্তু আপনি যে ভাষায় কথা বলছেন, আপনি নিজেকে ছোট করলেন। একটু ভালো করে ভেবে দেখুন, আপনার পুলিশের ব্যাপারে, পুলিশ ঘুষ নেয়, লিখিতভাবে দিতে হবে এডিজি সাউথ বেঙ্গলকে, তারপর তারা অভিযোগ দেখবেন, সেটাতে সত্য প্রমাণিত হয় না, অসত্য প্রমাণিত হয় না। বিটি রোডের ওপর দিয়ে গিয়ে দেখুন, প্রত্যেক দিন বিকেল, সন্ধ্যে, দুপুর, রাত্রি কীভাবে হাত পেতে পুলিশ টাকা নেয়, একটা থানার অফিসারের, মানে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা নেয়। জিটি রোডে যান, যে কোনো জায়গায় যান, পুলিশের টাকা খাওয়া হ্যাবিচুয়েটেড হয়ে গেছে মানুষ। আর সেখানে দাঁড়িয়ে আপনি কি জ্ঞান দিচ্ছেন মানুষকে? 8 জন মানুষের মৃত্যুর পর নিজেদের মধ্যে তো একটা বোধ থাকতে হবে, আমি দাহ্য পদার্থ রাখবো, সেখানে শিশুদের নিয়ে থাকবো, সেখানেই গ্যাস সিলিন্ডার রেখে রান্না করব। আহা, এই বোধ যদি থাকতো, এতগুলো মানুষের প্রাণ যেত। আপনি বোধের জ্ঞান শোনাচ্ছেন, আপনি পুলিশ অফিসার, আপনার তো উচিত ছিল পুলিশ প্রশাসন কী করছে, অ্যাডমিনিস্ট্রেশন কী করছে, ওই ধোলাঘাট পুলিশের ফাঁড়ি কী করছে, ধোলাঘাট পুলিশের অফিসাররা কী করছে, এসপির ভূমিকা কী ছিল, কোটেশ্বরের ভূমিকা কী ছিল, এই মনিটরিংটা কেন হয়নি? ক্লাস্টারে গল্প শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিথ্যে কথা বলেছেন, ভণ্ডামি করেছেন, অভিনয় করেছেন, আর আপনি আজকে অভিনয় করলেন। খুব খারাপ লাগলো, বিশ্বাস করুন সুপ্রতিম সরকার। পিপল অফ বেঙ্গল ডু নট ডিজার্ভ দিস। আর বিশেষ করে আমি তো আপনার কাছে ডিজার্ভ করি না। আমি আপনাকে খুব কাছ থেকে আনন্দবাজারে দেখেছি, আমি আনন্দবাজার বিজ্ঞাপন দপ্তরে চাকরি করতাম, আপনি এডিটোরিয়ালে চাকরি করতেন। আপনি মানুষটা ভালো, ব্যক্তি মানুষ ভালো, কিন্তু আপনি পুলিশ অফিসার হিসেবে অত্যন্ত খারাপ, সরি টু সে।